একবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। এই খবর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য দুজন প্রিয় সাহাবী হযরত আলী এবং হযরত উমরকে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন পরেই ইন্তেকাল করবেন, কিন্তু আমার প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই সাহাবীর সাথে কোনো পিতা তার মেয়ের বিবাহ দিতে রাজি হয় নাকি। আর তোমরা অবশ্যই সেই পিতাকে জানিয়ে দিবে আর মাত্র 7 দিন জীবিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পেয়ে তারা পাত্রীর খুঁজে বের হলেন। তারা সকলের কাছে গিয়ে বলতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের জন্য পাত্রী খুঁজছেন, আপনারা কেউ কি রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতেন, আমরা কেন আল্লাহর প্রিয় নবীর সাহাবীর সাথে আমাদের কন্যার বিবাহ দিতে রাজি হব না? আমরা অবশ্যই রাজি আছি, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য। তখন হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাদেরকে জানিয়ে দিল যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিও তোমাদের জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারল যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবেন, তখন তারা বলল, এরকম অবস্থায় আমরা কোনোভাবেই তার সাথে আমাদের মেয়ের বিবাহ দিতে রাজি নই, কারণ আমরা চাই না 7 দিন পরেই আমাদের মেয়ে বিধবা হোক। তারপর তারা দুজন মদিনার বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতে যায়, কিন্তু তারা কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেখানে থাকেন। সেই ব্যক্তি যখন হযরত উমর ও আলী রাদিয়াল্লাহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছেন? হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তার কথা শুনে বললেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু। আমরা এখানে এসেছি আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহুর জন্য পাত্রী খুঁজতে। তারপর লোকটি বলল, তাই যদি হয় তাহলে তো আমারও একটি মেয়ে আছে। আমি আমার মেয়েকে হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তারপর আলী এবং ওমর রাদিয়াল্লাহু বললেন, তবে তুমি এ কথাটি শুনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি মৃত্যুবরণ করবেন। তখন সেই লোকটি বলল, যদি তাই হয় যে সে 7 দিন পরে মৃত্যুবরণ করবেন, তাহলে আমি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে রাজি নই। কোনো পিতাই চায় না 7 দিন পর তার মেয়ে বিধবা হোক। কিন্তু এই কথাগুলো তার কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল যে তার পিতা নবীজি সাহাবীর সাথে তার বিবাহ বাতিল করে দিচ্ছে। তখন সেই মেয়েটি এসে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের আয়োজন বাতিল করতে পারেন যেখানে আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব পাঠিয়েছেন? আব্বাজান, আমার যতই কষ্ট হোক না কেন, আমি চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করতে। তারপর সেই মেয়েটির বেলালের সাথে বিয়ে হয়ে গেল। যখন বেলাল রাদিয়াল্লাহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দি, তুমি আমার সম্পর্কে সব শুনেও কেন আমাকে বিবাহ করলে? কেনই বা এই বিবাহের জন্য রাজি হলে? আমি শুধুমাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব। 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন তার স্ত্রী বলল, যদিও আমি বিধবা হয়ে যাব, কিন্তু আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রক্ষা করতে পেরেছি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো নবী সাহাবীকে পাওয়া তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তার স্ত্রীকে ডেকে বলল, ও আমার প্রিয় স্ত্রী, আজকে রাতেই তো আমি মৃত্যুবরণ করব। আজকে আমার শেষ দিন। মৃত্যুর আগে আমার রুটি খেতে খুব ইচ্ছে করছে। তুমি যাও, প্রতিবেশীর কাছ থেকে কিছু আটা নিয়ে এসো এবং আমার জন্য রুটির ব্যবস্থা করো। স্ত্রী তার কথা মতো 7টি রুটির ব্যবস্থা করলেন এবং রুটিগুলো এনে তার সামনে উপস্থিত করলেন। এমন সময়
এক ভিক্ষুক তার দরজার সামনে এসে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই খাইনি। ক্ষুধার জ্বালায় আমার শরীর ছটফট করছে। দয়া করে আমাকে কিছু আহার করতে দিন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু যখন দেখলেন তার ঘরের দরজায় একজন ভিক্ষুক ছটফট করছে, সে তার শেষ ইচ্ছা পূরণ না করে রুটিগুলি এনে ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক তার দরজার সামনে রুটিগুলো খেতে বসে গেল। যখন বেলাল রাদিয়াল্লাহু এর মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য বেলালের ঘরে প্রবেশ করবে। তখন আজরাইল আলাইহিস সালাম দেখলেন বেলালের ঘরের দরজার সামনে একজন ফকির বসে আছে। তখন সে ফকিরকে জিজ্ঞাসা করলেন, তুই আমার পথ আটকে বসে আছিস কেন? তুই এখান থেকে সরে যা, আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ তাআলা আদেশ করেছেন বেলাল রাদিয়াল্লাহু এর জান কবজ করার জন্য। আমি বেলালের জান কবজ করতে এসেছি। তখন ফকিরটি বলল, আজরাইল, তুই কি জানিস না খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই? দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খাবার খাচ্ছি? তখন আজরাইল আলাইহিস সালাম দেখলেন ওই ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকিয়ে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজও করতে পারছি না। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের ঘরের দরজার সামনে বসে আছে সে আমার প্রিয় ও অত্যন্ত ভালোবাসার পাত্র। অতএব খবরদার, তুই তার সাথে বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই তাকে আদরের সাথে জিজ্ঞাসা কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরেই তুই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ তাআলার এই নির্দেশে আজরাইল আলাইহিস সালাম আবারও হযরত বেলাল রাদিয়াল্লাহু এর ঘরের সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও সেই ফকির বেলাল রাদিয়াল্লাহু এর ঘরের দরজার সামনে বসে রুটিগুলো খাচ্ছেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজার সামনে থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ তাআলা বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ তাআলা আমাকে বেলালের জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহর হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও, এটি ছাড়া তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, এটা ছাড়া আমি আর অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই নবীজির সাহাবী বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতঃপর আমি তার জান কবজ করবই। তখন ফকির তাকে বলল, হে আজরাইল, আল্লাহ পারে না এমন কোনো কাজই নেই। আল্লাহ তাআলা যদি বেলালের হায়াত বাড়িয়ে না দেয় তাহলে আমি এই 7টি রুটি 70 বছর ধরে এইভাবেই ভক্ষণ করব। এজন্য না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তুমি তার জান কবজ করতে পারবে। হযরত বেলালের ঘরের সামনে যে ফকির বসেছিল সে কোনো সাধারণ ফকির ছিল না। সে লোকটি ছিল আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি। হযরত ওয়াইস কুরুনি যখন বেলাল রাদিয়াল্লাহু এর হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ তাআলা তার এই দাবি পূরণ না করে আর পারলেন না। তিনি আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস কুরুনি একটি দাবি করেছে, আর আমি আল্লাহ সেই দাবিটি পূরণ করব না, এটা হতে পারে না। হে আজরাইল, তুমি ফিরে এসো। আমি আমার প্রিয় বান্দা ওয়াইস কুরুনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ।